অবশেষে কার্যকর হচ্ছে নবম পে স্কেল বলে সরাসরি ঘোষণা দিয়ে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। অবশেষে কার্যকর হচ্ছে বহু প্রতীক্ষিত নবম পে স্কেল। সরাসরি ঘোষণা দিয়ে অর্থ উপদেষ্টা জানিয়ে দিয়েছেন, দীর্ঘ আলোচনা, পর্যালোচনা ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে এখন এটি বাস্তবায়নের পথে। এই ঘোষণার পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, পেনশনার ও তাদের পরিবারে যেন স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে। নবম পে স্কেল নিয়ে গত কয়েক বছর ধরেই ছিল নানা জল্পনা-কল্পনা। কবে আসবে, কিভাবে আসবে, কতটা বৃদ্ধি পাবে, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সর্বত্র। বিভিন্ন মন্ত্রণালয়ে দপ্তর, অধিদপ্তর থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারীরাও অপেক্ষায় ছিলেন একটি আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। অর্থ উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, নতুন পে স্কেল প্রণয়নে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, বাজার দর, কর্মপরিবেশ এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে বিশেষজ্ঞ কমিটি কাজ করেছে। সরকারি কর্মচারীদের দাবি দেওয়া, সংগঠনের প্রস্তাব, আর্থিক সক্ষমতা সবকিছু সমন্বয় করেই এই সিদ্ধান্ত। নতুন কাঠামোয় বেসিক বেতন বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন গ্রেডে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য থাকছে তুলনামূলক বেশি শতাংশ হারে বৃদ্ধি, যাতে আয় বৈষম্য কিছুটা কমানো যায়। পাশাপাশি উচ্চ গ্রেডের অফিসারদের ক্ষেত্রেও যুক্তিসঙ্গত সমন্বয় রাখা হয়েছে। শুধু বেসিক নয়, বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত সুবিধা এবং অন্যান্য আনুষাঙ্গিক ভাতাও। ফলে মোট প্রাপ্ত বেতন আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। পেনশনারদের জন্যও থাকছে সুখবর। যেহেতু পেনশন নির্ধারিত হয় সর্বশেষ প্রাপ্ত বেসিকের উপর ভিত্তি করে, তাই নতুন পে স্কেল কার্যকর হলে স্বয়ংক্রিয়ভাবেই বাড়বে পেনশনের পরিমাণ। অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী যারা দীর্ঘদিন ধরে সীমিত আয়ে চলছিলেন, তারা নতুন করে আর্থিক স্বস্তি পাবেন। অর্থ উপদেষ্টা আরও জানান, এই পে স্কেল শুধু আর্থিক সুবিধা নয়, এটি প্রশাসনের দক্ষতা বৃদ্ধির একটি কৌশল। কর্মচারীরা যদি ন্যায্য বেতন পান, তবে তাদের মনোবল বাড়বে, কর্মস্পৃহা বৃদ্ধি পাবে, সেবার মান উন্নত হবে। নবম পে স্কেলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল গ্রেড পুনর্বিন্যাস। কিছু পদে দায়িত্বের পরিমাণ ও কাজের জটিলতা বিবেচনায় গ্রেড সমন্বয় করা হয়েছে। এতে পদোন্নতির সুযোগ ও ক্যারিয়ার অগ্রগতির পথ কিছুটা সহজ হবে। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্টের হার ও কাঠামোতেও আনা হয়েছে পরিবর্তন। নির্ধারিত সময় পরপর ইনক্রিমেন্ট নিশ্চিত করা হবে, যাতে কর্মচারীরা দীর্ঘদিন একই বেতনে স্থবির না থাকেন। এই ঘোষণার পর বিভিন্ন কর্মচারী সংগঠন সন্তোষ প্রকাশ করেছে। তারা মনে করছেন, যদিও আরও কিছু দাবি ছিল, তবুও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন, পে স্কেল বাস্তবায়নে সরকারের রাজস্ব আয় ও বাজেট ঘাটতির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, কারণ বেতন বৃদ্ধি মানে সরকারের ব্যয় বৃদ্ধি। সুতরাং রাজস্ব সংগ্রহ বাড়ানো এবং অপচয় কমানো জরুরি। সরকারি চাকরিজীবীদের জন্য এই পে স্কেল শুধু আর্থিক বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি তাদের সামাজিক মর্যাদা, জীবনমান ও ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গেও জড়িত। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে। গ্রাম পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে সচিবালয়ের কর্মকর্তা সবাই এই পরিবর্তনের আওতায় আসবেন। ফলে প্রশাসনের প্রতিটি স্তরে নতুন উদ্দীপনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। নতুন পে স্কেল কার্যকর হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। ক্রয় ক্ষমতা বাড়লে অভ্যন্তরীণ বাজারে লেনদেন বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনীতিকে গতিশীল করতে সাহায্য করবে। অবশ্য কিছু চ্যালেঞ্জও থাকবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না থাকলে বেতন বৃদ্ধি তার প্রত্যাশিত সুফল পুরোপুরি দিতে পারবে না। তাই সমন্বিত অর্থনৈতিক নীতির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। সরকার ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে কোনো ধরনের জটিলতা না হয়। অনেকে জানতে চাইছেন, কবে থেকে কার্যকর হবে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নির্ধারিত তারিখ থেকে এটি কার্যকর হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে আরিয়ারও প্রদান করা হতে পারে। এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সরকার কর্মচারীদের পাশে আছে। দীর্ঘদিনের দাবি উপেক্ষিত হয়নি। নবম পে স্কেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি যুগান্তকারী সিদ্ধান্ত, কেউ বলছেন আরও বাড়ানো যেত। তবে সার্বিকভাবে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পেনশনভোগীরা বিশেষভাবে আশাবাদী। তাদের অনেকেই বলেছেন, চিকিৎসা ব্যয় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল। নতুন সমন্বয় তাদের জন্য স্বস্তি বয়ে আনবে। এছাড়া ভবিষ্যতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সংক্রান্ত নীতিতেও পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। দক্ষতা ও অভিজ্ঞতার মূল্যায়ন আরও স্পষ্ট করা হবে। প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবেও এই পে স্কেলকে দেখা হচ্ছে। কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার ও প্রণোদনার ব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি একটি বিস্তৃত আর্থিক ও প্রশাসনিক সংস্কারের সূচনা। সরকারি কর্মচারীদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে এই সিদ্ধান্ত। দেশের সার্বিক উন্নয়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা মানেই প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এই বাস্তবায়নের মাধ্যমে সরকার প্রমাণ করল, দাবি দেওয়া ও বাস্তবতার মধ্যে সমন্বয় করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আগামী দিনগুলোতে বাস্তব প্রয়োগ, মাঠ পর্যায়ের কার্যক্রম এবং প্রাপ্ত সুবিধা দেখে বোঝা যাবে নবম পে স্কেল কতটা কার্যকর ও টেকসই। তবে এই মুহূর্তে যা স্পষ্ট, দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। নবম পে স্কেল কার্যকর হচ্ছে এবং লাখো পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে এই ঘোষণা। বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরকে আলাদা নির্দেশনা পাঠানো হচ্ছে, যাতে হিসাব সমন্বয়ে কোনো জটিলতা তৈরি না হয়। হিসাব রক্ষণ অফিসগুলোকে সফটওয়্যার ও পেরোল সিস্টেম আপডেট করার কাজও দ্রুত শুরু করতে বলা হয়েছে। যেসব কর্মচারীর বেতন কাঠামোতে দীর্ঘদিন ধরে অসামঞ্জস্য ছিল, নতুন স্কেলে তা সমন্বয়ের সুযোগ তৈরি হবে। চাকরির শুরুর গ্রেডে প্রবেশকারী নতুন প্রার্থীরাও এই কাঠামোর আওতায় সরাসরি সুবিধা পাবেন। নারী কর্মচারী ও বিশেষ চাহিদা সম্পন্ন কর্মীদের ক্ষেত্রেও বিদ্যমান ভাতা ও সুবিধা পুনর্বিবেচনার কথা জানানো হয়েছে। মাঠ প্রশাসনের কর্মীদের জন্য ঝুঁকি ও দায়িত্বভিত্তিক ভাতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত করতে পে স্কেল সংক্রান্ত সব তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে হটলাইন ও তথ্যকেন্দ্র চালুর পরিকল্পনাও রয়েছে। সরকার আশা করছে, এই আর্থিক সমন্বয় কর্মক্ষেত্রে স্থিতিশীলতা ও ইতিবাচক পরিবেশ তৈরি করবে। সব মিলিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন প্রশাসনের ভেতরে নতুন গতি ও আস্থার সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে।